1/1 বিশপ লেফ্রয় রোড। রাস্তার মোড়েই দুহাত তুলে দাঁড়িয়ে রয়েছে বিশালাকার এক হলদে রঙের বাড়ি। দুদিন আগে সেই বাড়ি জুড়ে হইচই। সকাল 7টা থেকে জনসমাগম। মহারাজের জন্মদিন বলে কথা। দ্য ওয়ালও পৌঁছে গিয়েছিল সেই বাড়ির অন্দরে। এখনো কি আগের মতোই রয়েছে রায়বাড়ির অন্দর? আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্মৃতির পাহাড়। 3তলা সিঁড়ি বেশ খাড়া, তাতে বিছানো কার্পেট। নানা অদেখা ছবি বারবার যেন মনে করিয়ে দেয় এই বাড়িতেই জন্ম নিয়েছিল বাংলা সাহিত্যের কালোজয়ী সব চরিত্র। সন্দীপ প্রায় ব্যস্ত মানুষ, তবু তার মাঝেই কথা চলল দা ওয়ালের সঙ্গেও। লোক আসতে শুরু করেছেন 8:30 থেকে, সকাল 8:30 থেকে এখনো সেটা চলেছে আর কি। সেই কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার নিজের ভীষণ এক্সাইটিং লাগে এই দিনটা। কারণ এখন বাবার সময় যারা ছিলেন তারা তো আর কেউ নেই, সকলে চলে গেছেন। এখন যারা আসে তাদের 99% অজানা। এবং এটা আমার কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলে মনে হয় যে সব বয়সের কোলের শিশু থেকে শুরু করে ক্রাচ নিয়ে আসা বা ওয়াকারটা আমি ঠিক বলবো না, কিন্তু যথেষ্ট বয়সের লোকেরাও আসেন এবং কোলের শিশু তো আসেনি। কাজেই সব মিলিয়ে একটা টেরিফিক একটা অভিজ্ঞতা এবং একটা খুব বড় রকম পাওনা বলে আমার মনে হয়। এবং আমরা যে বলি না সেই ট্র্যাডিশন সমানে চলছে, এই যে ট্র্যাডিশনের পর ট্র্যাডিশন। হ্যাঁ, কারণ আমরা দোসরা মে খুলে দিই দরজা, কারণ ওটা আমার মনে হয় যে দেওয়া উচিত। তখন আমরাও বুঝতে পারি ওই ইম্প্যাক্টটা, ওর যে ইম্প্যাক্টটা সেটা বোঝা যায় এবং সেটা একটা ভীষণ একটা তাদের কাছে সব ঠিকঠাক করে দেয় আর কি। প্রতিটা মানুষকে আপ্যায়নের জন্য যে বিশেষ ব্যবস্থা প্রতি বছরই থাকে, এই যে তাদের বিপুল সংখ্যক মানুষের জন্য যে এই ব্যাপারটা, এটা কার দায়িত্বে থাকে? এটা আমার স্ত্রী আর এখন আমার পুত্রবধূ এসে গেছেন এবং পুত্র এই ব্যাপারে একটু সাহায্য করে আর কি। কাজেই হ্যাঁ, ওদিকটা আমি দেখি না, আর ওদিকটা আমি পারি না। আর এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে বসে থাকা প্রতিটা মানুষকে এন্টারটেইন করা আমি দেখছিলাম, প্রতি বছরই হয়। সমুদ্রের ক্লান্ত লাগে কোনো সময় লাগে না, সেটা লাগে না, কারণ তার মধ্যে একটা ভেতরে একটা উত্তেজনাও তো রয়েছে, একটা এক্সাইটমেন্ট রয়েছে। তো কাজেই সেখানে সেটা আমি কোনোদিন ফিল করিনি। আর আজকে অতটা গরম নেই, কিন্তু যতটা একটু বৃষ্টি হওয়াতে একটু কাজেই সব মিলিয়ে ভালোই তো আছে। প্রতিটা বাড়ি রেনোভেশন হয়, কিন্তু এই বাড়িটা আজীবন একই রকম রয়ে গেল। কিছু পরিবর্তনের কথা কোনোদিনও মাথায় না, পরিবর্তনের কথা মাথায় আসেনি, কারণ আমাদের পুরনো বাড়ির প্রতি আমাদের একটা দুর্বলতা রয়েছে এবং ফরচুনেটলি আমাদের ল্যান্ডলর্ডেরও রয়েছে, যে কারণে উনি অন্য রকমের ল্যান্ডলর্ড হলে বাড়ি কবে ভাঙা হয়ে যেত আর কি। কিন্তু উনি আবার পুরনো বাড়ির ভীষণ ভক্ত, যে কারণে আপনি তো দেখছেন যে এখন লাইটিং ফাইটিং হয়েছে। কাজে খুব সুন্দর লাগছে বাড়িটা দেখতে, ভীষণই সুন্দর। এবং সেটা উনি খুব ভালোভাবে রেনোভেট করে রং টং করে ভালোভাবে রেখেছেন। তার উপর খুব টেস্টফুলি লাইটিংটা হয়েছে, যেটা আমার একটু ভয় ছিল যে একটু বেশি। তো খুব সুন্দর ভাবে হয়েছে, খুব। আর দেয়ালের অনেকগুলো গ্রাফিটি গুলো এসছে, ওই ব্যাপারটা এসছে, সেটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবং এটা অনেকদিন আগেই হওয়া উচিত ছিল, কিন্তু বেটার লেট দেন নেভার। এই তো। আগন্তুক সকলকে বাড়িতে বানানো তরমুজের রস দিচ্ছিল রায় পরিবার, সঙ্গে ছিল সিঙ্গারা মিষ্টি। আগন্তুকদের কারো চোখে জল, কেউ আবার গান ধরলেন মহারাজা তোমারে সেলাম। কিছু বদলায়নি রায়বাড়ির। ইজি চেয়ারে আজও যেন টের পাওয়া যায় তাঁর উপস্থিতি। নস্টালজিয়া যেন আঁকড়ে রয়েছে গোটা বাড়িটিকে। ক্যামেরায় সৌম্যদীপ সেনের সঙ্গে বিহঙ্গী বিশ্বাসের রিপোর্ট, দ্য ওয়াল, কলকাতা।